আজ বানাবো আমি নিরামিষ কচুর শাক দিয়ে ছোলা। এদিকে আমি কচুর শাকের পাতা এবং ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলাগুলোকে আমি আগের দিনে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি এগুলোকে ভাপিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি ছোলাগুলো দিয়ে দেবো একটু নুন, বেশি করে নুন দেব যাতে কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি সম্পূর্ণ কচুর শাক এখানে দিইনি, আমি অল্প অল্প করে দিয়ে এটিকে ভাপিয়ে নেব। এদিকে আমার আগের কচুগুলো অনেকটা মজে এসেছে, এবার বাকি কচুর শাকগুলোও দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না কচুর শাকগুলো আমার নরম হয়ে আসছে। কচুর শাকগুলো আর ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, জলটিকে আমি ঝরিয়ে নেব। জলটি এদিকে ঝরতে থাক, আমি এদিকে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটিকে ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা আর দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি রাখবো, আপনারা যতটা ঝাল চান দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি আমি দিয়ে ঘষে রাখা আদা। এবার এগুলোকে আমি ভেজে নেব। আদাগুলো কিছুটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো আমার এবার কচুর শাক এবং ছোলাগুলো। দিয়ে দেবো আমি এতে তেঁতুল। দিয়ে দেবো এতে আমি এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। তেঁতুল দিচ্ছি কারণ কিছু কিছু কচু আছে যে গলায় চুলকোয়, তেঁতুল দিলে গলায় আর চুলকোবে না। তেঁতুলের বদলে আপনারা লেবুও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে আমি এরকম করে ঘেঁটে দেব এবং কচুর থেকে যা জল বেরিয়ে আসবে ওটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘেঁটে দিলে খেতে ভালো লাগে। এবার আমি মাঝে মাঝে এরকম করে নেড়ে দেব। কচুর সবগুলো জল শুকিয়ে নিতে হবে। এদিকে আমার কচুর সম্পূর্ণ জল দেখো কি করে শুকিয়ে গিয়েছে। ভালো করে এরকম নেড়ে নেব। কচু শাকের জলগুলি যখন পুরোটাই শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো উপর দিয়ে সামান্য চিনি। চিনি দিয়ে এবার আমি আবারও ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার কালো কচু শাক দিয়ে ছোলা। এরকম করে বানিয়ে খান, খেতে দারুণ লাগে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।